আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তো ঈদ উল ফিতরকে সামনে রেখে আপনারা কিন্তু চাইলে এই ধরনের প্রোফাইল ফটো মেক করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন। তো এই ধরনের প্রোফাইল ফটোগুলো আপনারা কীভাবে খুব সহজে মাত্র এক ক্লিকে তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ধরনের প্রোফাইল ফটো তৈরি করতে হলে আপনাকে অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো এই 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। ভিডিওতে একটা একটা করে মোট 4টা পাসওয়ার্ড দেখানো হবে। আপনার 4টা পাসওয়ার্ড কালেক্ট করে তারপরে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো চলুন দেখে নিই কীভাবে পিএলপি ফাইলটি প্রথমে ডাউনলোড করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখানে আপনাকে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন ইউর আনসার। তো আপনাকে এখানে সঠিক পাসওয়ার্ডটি বসাতে হবে। ভিডিও থেকে একটা একটা করে পাসওয়ার্ড কালেক্ট করে মোট 4টা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডটি বসা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে আপনারা ক্রোম অথবা ড্রাইভ যে কোনো কিছু দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে ক্রোমটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনারা একটি ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে পেয়ে যাবেন open.plp ফাইল লাস্টের থেকে 3 নম্বরে। দেন এইখান থেকে আপনারা পেয়ে যাবেন উপরে থেকে .plp নামে একটি অপশন, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেন এবার এইখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করলে আপনার সামনে দেখবেন এরকম পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। তারপরে এইবার এখান থেকে আপনারা লেয়ার আইকনে ক্লিক করবেন। তো লেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ফটো দেওয়া আছে। তো আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো যে ফটোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। যেমন কথার কথা আমি এখান থেকে যদি আপনাকে দেখাই যে আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেবো। এই চোখের মতো আইকনে ক্লিক করে এখানে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো আমরা এই চোখের মতো আইকনে ক্লিক করলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আবার দেখা যায় আপনার এটা ভালো না লাগলে এটাকে আপনারা হাইড করে দিলেন। দেন এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এইবার এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ মুবারক যে লেখাটা আছে, এবার এখানে অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে যদি আপনার এটা পছন্দ না হয় এটাকে আপনার হাইড করে দিবেন। তো এখান থেকে আরেকটা আছে এটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা এটা পছন্দ না হলে এটাকে আপনার হাইড করে এখান থেকে আরেকটা আছে আপনারা এইটাও দিয়ে দিতে পারেন। তো আপনারা এইগুলো এখান থেকে পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এবার এখান থেকে আপনার ফটোটাকে রিপ্লেস করতে হবে। তার জন্য ফটোটাকে প্রথমে আনলক করবেন, দেন ফটোটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ঠিক এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন রিসিলেক্ট এই অপশন, এই অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার গ্যালারিতে থাকা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা আশা করি সবাই জানেন। তো এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনার মতো করে এটা ক্রপ করে নেবেন। তো আমি এটাকে ক্রপ করে নিলাম। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। দেন এইখানে ফটোটা চলে আসবে। তারপরে এটাকে আপনারা আপনার মতো করে এটা রিসাইজ করে পজিশন মতো বসিয়ে নেবেন। দেন এখান থেকে এবার জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে আপনারা আলট্রাটা সিলেক্ট করবেন। দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।